তো ফাইনালি আজকে সিএসকে আর মুম্বাইয়ের ম্যাচে সিএসকে জিতে গেছে ভাই। অনেক ক্রেজি ম্যাচ ছিল ওটা, ঠিক আছে। সিএসকে শুধু জিতেনি ভাই, ডমিনেট করে জিতে গেছে। আর আজকে ম্যাচ দেখার পর আমার মনে হচ্ছে ভাই সিএসকে যে ব্যাটিং যে লাইন আপ আছে না, ওর থেকে বোলিং যে লাইন আপ আছে ভাই ক্রেজি আছে ভাই, ক্রেজি আছে ভাই, অনেক খতরনাক ভাই। ভাই আনসুল কাম্বো, জিমিয়া বাটন, নূর আহমেদ ভাই খতরনাক বোলিং করেছে আজকে ভাই, ক্রেজি। সব থেকে বড় ব্যাপার ভাই ঋতুরাজ গায়কোয়াড়ের ভাই ফর্মে ফিরে এসেছে ভাই। আগের ম্যাচ আর এই ম্যাচ দেখো ভাই, স্ট্রাইক রেট কম বাট ভাই ক্রেজি পারে ভাই, ক্রেজি ভাই। মুম্বাই ইন্ডিয়ান্সকে ডমিনেট করে জিতে গেছে ভাই এই ম্যাচটা। তো এর আগে একটা ম্যাচই যখন ঋতুরাজ গায়কোয়াড়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার ফর্মের ব্যাপারে, যে সে কেন আসছে না, তার ফর্ম কেন ফিরছে না, বা তখন ঋতুরাজ গায়কোয়াড় বলেছিল যে যেদিন তার টিমে তাকে সব থেকে বেশি দরকার হবে সে ভাই জিতে যাবে ভাই। আর কার্তিক শর্মা যে নতুন প্লেয়ারটা যে ভাই গজব, ভাই গজব খেলেছে আজকে। আজকে ম্যাচে অনেকে বলেছিল যে এমএস ধোনি খেলবে, কিন্তু আজকে ম্যাচে আমরা এমএস ধোনিকে দেখতে পাইনি। আশা করি আগে যে ম্যাচগুলো আছে সেখানে এমএস ধোনিকে দেখা যাবে, বাট আজকে ভাই ক্রেজি ম্যাচ হয়েছে ভাই, ক্রেজি ভাই, একদম ডমিনেট করে পুরো সিএসকে জিতে গেছে। তোমাদের কি মনে হয় কমেন্টে আমাকে অবশ্যই জানাও। বাই।